আমাদের ওয়াক্স ড্রাইয়ের জন্য আমাদের তিনটা জিনিস লাগবে, মানে ওয়াক্স বান তৈরি করার জন্য। একটা হলো হোয়াইট ওয়াক্স বা সাদা মোম, একটা হচ্ছে বি ওয়াক্স বা লাল মোম, মধু মোমো বলে থাকে এটাকে, আর একটা হলো রজন বা রেজিন। তো এই তিনটার মিশেলে আমরা হচ্ছে কি এখন গরম করতে দিয়েছি চুলার উপরে। এটা যখন গলে যাবে তারপরে হচ্ছে কি আমরা ডিজাইনটা তৈরি করব। তো ডিজাইন তৈরির জন্য আমাদের কাছে আছে ব্লকের ডাইস, মানে যেটা কিনা অ্যালুমিনিয়ামের পাতে, স্পেশালি এটা ওয়াক্স ড্রাইয়ের জন্য ব্যবহার হয়, আর হলো ব্রাশ। এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে কি আমরা কাজ শুরু করব। আর এখানে আছে হচ্ছে কেমিক্যাল ভ্যাট ডাই। আমরা আজকে ওয়াক্স ডাইটা ভ্যাট ডাইতে চুবিয়ে হচ্ছে কি কালার করব। এখানে আমরা ব্লু কালার এনেছি। এটা ভ্যাট ডাইয়ের সাথে আমরা কালারের সাথে সাথে পেয়ে থাকি একটা হাইড্রোস আর একটা হচ্ছে কি কস্টিক। এই তিনটা জিনিসের মিক্স করে আমরা কালারটাকে তৈরি করব। অবশ্যই আমরা গরম পানিতে এটাকে তৈরি করতে হবে। মোমবাতি করার নিয়ম হচ্ছে আপনি যেই পাত্রে হচ্ছে মোম রাখবেন সেটা কন্টিনিউয়াসলি চুলাটা জ্বলতে থাকতে হবে। আপনি যদি চুলা নামিয়ে ফেলেন একটু পরপর আপনি যন্ত্রণার শিকার হবেন। তো ইউজুয়ালি যারা কিনা হচ্ছে জান্টিং টুলস দিয়ে কাজ করে তাদের যে মোমের পাত্রটা ওর নিচে সবসময় একটা কয়লার আগুন জ্বলতে থাকে। যেখানে কিনা আপনি বড় বড় ডাই করেন সেখানে হচ্ছে কি এরকম পাশে চুলা থাকে, আর হচ্ছে কি মাঝখানে টেবিলের মধ্যে বালি ফেলে, ওটা বালির টেবিল থাকে। ঠিক আছে, কারণ হচ্ছে এই যে আপনি পেপার দিয়েছেন একটু পরে দেখতে পাচ্ছেন এখানে পেপারের সাথে লেগে যাচ্ছে, বালিতে কখনো মোম আটকে যাবে না। এই কারণে ওয়াক্স ডাইয়ের টেবিলটা সবসময় বালি দিয়ে তৈরি হয়। সিল্কে যখন কাজ করতে যাবেন সবসময় সিল্ক ডাইয়ের ক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবেন, সিল্ক ডাইটা সবসময় আগে, আমি যে একটু আগে বললাম না যে ঠান্ডা পানি দিয়ে আগে ডাইটা গুলে নেবেন, সেক্ষেত্রে সিল্কের কাপড়ে ডাই করার আগে গরম পানির সাথে একটা মিনি প্যাক শ্যাম্পুর দিয়ে তারপর হচ্ছে কি কালারটা আপনি মিক্স করে নেবেন, তাতে করে সিল্কের ফ্যাব্রিকের মধ্যে খুব স্মুথলি কালারটা ঢুকবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে পদ্ধতি। মানে আদারওয়াইজ কিন্তু আপনি দুইটা করেই দেখতে পারেন, ডিফারেন্সিয়েট করতে পারেন যে আচ্ছা শ্যাম্পু দিয়ে করলাম কেমন হয় আর শ্যাম্পু ছাড়া করলাম কেমন হয়, পার্থক্যটা আপনি নিজেই বুঝে যাবেন। সিল্কের কাপড় অনেক বেশি সফট, তো মানে এটার ভেতরে ভেতরে ঢোকার জন্য ওই শ্যাম্পুটা আপনার হেল্প করে কেমিক্যালটাকে। অবশ্যই আপনি কালারে ফ্যাব্রিকটা ভেজানোর আগে লবণ পানিতে ঠান্ডা জলে লবণ দিয়ে সেটাতে হচ্ছে কি কাপড়টাকে ভিজিয়ে নেবেন যাতে ময়েশ্চার থাকে এবং দ্রুত ওর ভেতরে কাপড়ের ভেতরে কালারটা ঢোকে। পানি যখন ফুটে যাবে ফুটন্ত পানিতে হচ্ছে কি আমরা কেমিক্যালটা ব্যবহার করব। 1 তোলা ভ্যাট রঙের জন্য আপনি আসলে 2 লিটার পানি নেবেন, এর চেয়ে বেশি নিলে হচ্ছে পাতলা কালারটা একটু পাতলা হবে। 2 লিটার গরম পানিতে, একদম ফুটন্ত গরম পানিতেই আমরা ডাইটা করব, তবে অবশ্যই চুলা বন্ধ করে সে কাজটা করতে হবে। প্রথমে আপনি কস্টিকটা দিয়ে নেবেন বন্ধ চুলায়, পানির কিছুটা উপর থেকেই দিবেন, গ্লোভস পরা থাকলে সবচেয়ে ভালো, আপনার হাত সেফ থাকে। তারপরে হচ্ছে কি আপনি হাইড্রোসটা দিবেন, হাইড্রোস হচ্ছে যেটা কিনা গুঁড়ো গুঁড়ো লবণের মতন সেটা। আর তারপরে হচ্ছে কি একটা ছোট বাটিতে অল্প একটু গরম পানি নিয়ে আপনার সেই 1 তোলা রংটাকে গুলিয়ে নেবেন ভালো করে, যেন কোনো দানা না থাকে। এরপরেই হচ্ছে কেমিক্যালটার সাথে আপনি কালারটাকে মিক্স করে ফেলবেন। তারপরে আপনার সেই সম্ভাব্য রেজাল্ট পাওয়ার জন্য আপনি এটাকে দেবেন। তবে অবশ্যই যেহেতু আপনারা ওয়াক্স ডাই করছেন এবং আমরা জানি ওয়াক্স হচ্ছে গরম পানির সাথে ব্লেন্ড হয়ে যায়, তো এই জন্য আপনাকে পানিটাকে কিছুটা ঠান্ডা হতে সময় দেওয়া লাগবে। এই যে আমাদের কাপড়টা 15 মিনিট ধরে রঙে ডোবানো ছিল এবং আমরা জানবো যে প্রথমে আপনি যে কাপড়টা দিবেন সে সবচেয়ে বেশি রং নেবে, কারণ পরেগুলো কম্পারেটিভলি কম রং নেবে। তো আপনি যদি বড় কাপড় নেন সেটাই আস্তে আস্তে একসাথে দিয়ে দেওয়ারই চেষ্টা করবেন, কারণ অল্প অল্প করে এরকম ছোট ছোট কাপড় দিতে গেলে এরকম রঙের হালকা একটু ব্যবধান আপনি খুঁজে পাবেন। মোম সহ কাপড়টাকে আপনি অন্তত একটা দিন রেখে দিবেন, মানে রংটা সোক করার জন্য, ফিক্স হওয়ার জন্য। তারপরে যেটা করবেন এটাকে হচ্ছে কি গরম আয়রন দিয়েও সেটাকে তুলে নিতে পারেন, অথবা আমরা গরম পানিতে দিয়েও তুলে নিব। আর একটু পরেই যেহেতু আমরা আবার গরম পানি দিয়ে মোমটাকে তুলে নিব, তাতে করে কিছু রং কিন্তু ছেড়ে দিবে। আচ্ছা, এখন এটাকে আমি উঠিয়ে ঠান্ডা করে নিব, ঠান্ডা পানিতে, ওই যে লবণ মেশানো পানিতে আমরা আবার ডুবিয়ে নিব।